নমস্কার। আজকে আলোচনা করতে চলেছি বিশেষ একটা কালসর্পযোগ। সেটা কি? পদ্ম কালসর্পযোগ। পদ্ম কালসর্পযোগের জন্ম হওয়ার কারণ সেটা আলোচনা করব। কি কারণে এই পদ্ম কালসর্প জন্ম হয়েছে? এর থেকে আপনার কি ফল পাচ্ছেন এবং এর থেকে আপনি পরিত্রাণ পাওয়ার সঠিক উপায় কি? সঠিক উপায় সেটাও আলোচনা করব। তাই ভিডিও স্কিপ করো না, দেখো। দেখলে আশা করছি 100% উপকৃত হবে। এর আগে আমি আলোচনা করেছিলাম অনন্ত কালসর্পযোগ, তারপর আলোচনা করি গুলি কালসর্পযোগ, তারপরে যেমন হচ্ছে আমরা বাসুকি, তারপর হচ্ছে আমরা শঙ্খপাল। অর্থাৎ এইরকম ভাবে ৪ টা আলোচনা করেছি। এবার আছে এটা হচ্ছে পঞ্চম কালসর্পযোগ, হচ্ছে পদ্ম কালসর্পযোগ। তাই ভিডিও যারা দেখছেন আশা করছি আপনাদের উপকৃত হচ্ছেন এবং আপনাদের পূর্ববর্তী কি ভুলের কারণে এটা পেয়েছেন সেটাও আলোচনা করব। আর এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার বা এর কি ফল পাচ্ছেন সেটাও আলোচনা করব। ডিটেইলস আলোচনা করব। তাই অনুরোধ করছি ভিডিওগুলো দেখো। দেখলে 100 এ 100% উপকৃত হবে। 100 এ 100% উপকৃত হবে। আচ্ছা, একটা ছোট্ট গল্প বলবো আপনাদের কাছে। ১ম এই ১ মিনিট একটা গল্প বলি। কর্মফল নেই। ঠিক আছে? এই এই এর এই উম এই ভিডিও রিলেটেড একটা গল্প বলছি। ছোট্ট একটা গল্প শুনুন, শোনার পর তাও বুঝতে পারবেন। আমাদের যে ভীষ্মদেব, স্বয়ং ভীষ্মদেব তিনিও শরসজ্জা হয়েছিলেন। আ কি কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি তো শরসজ্জা হয়েছিলেন। এবার কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শরসজ্জা হয়, তখন একটা প্রশ্ন হচ্ছে, তখন উনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, "হে ভগবান, আমি জ্ঞানত তো আমি কোনো ভুল করিনি। তাহলে আমার কি এমন ভুল হলো যে আমাকে এই শরসজ্জা হয়ে অবস্থা থাকতে হচ্ছে?" আমি তো একটা মানে কি একটা দিগ্বিজয়, একটা বিশাল মানে কি আমি একটা বিশাল কিছু সবকিছু ইয়েতে মানে কি আমি তো কোনো ভুল করিনি জীবনে। অষ্টবসুর একটা ইয়েতে আমার জন্ম। তা আমি তো আমার কি এমন ভুল করলাম ভগবান? আমার কি আমার পাপ ছিল? তখন কৃষ্ণ বলছে, "তুমি পূর্বজন্মে দেখো।" তখন বললাম, "আমি ৩ টে জন্মে আমি দেখছি আমার তো কোনো কিছু ভুল নেই।" "না, ৩ টে জন্মে আগে দেখো তুমি।" বলে, "না, আমার তো আর ক্ষমতা নেই।" তখন বলছি, "দেখো তুমি আগের জন্মে তখন তুমি রাজা ছিলেন এবং তুমি রাজা হয়ে যখন কোনো যুদ্ধক্ষেত্রে বা কোথাও যাচ্ছিলেন, যেতে তোমার রাস্তায় একটা সর্প পড়ে। রাস্তায় একটা সর্প পড়েছিল। তখন তুমি বলেছিলে, তোমার প্রজাদের বলেছিলে, ওই সর্পটাকে সরিয়ে ফেলে দাও। বাস তখন প্রজাটা নেমে সেই সর্পটা ফেলতে গিয়ে সেই সর্পটা ফেলে দেয়। দিয়ে কোথায় পড়েছে আপনি কি দেখেছেন? না। তখন বলল, "না, আমি এই জিনিসটা দেখিনি।" তখন কোথায় পড়েছিল জানেন? সেটা পড়েছিল কোনো একটা কাঁটা বনে। এবার কাঁটার মধ্যে সেই সর্পটা তখন সেই অবস্থায় শুয়ে হয়েছিল। তখন বলছে যে তখন সেই সর্প ওটা ছিল নাগ এবং তখন নাগিনী খুব দুঃখ প্রকাশ পেলেন এবং কেঁদেছিল ভগবানের কাছে। ভগবান বা এবং নাগও কেঁদেছিলেন যে আমার যে করেছে এই ঘটনাটা তার যেন এইভাবে তার পরে মানে এমন কোনো জন্ম আসে তার এইভাবে মৃত্যুটা যেন হয়। সেই নাগের বা কারণ ঈশ্বর তো মানে কি পরম করুণাময়, সবার কথা শোনে। সেই হিসাবে সেই নাগের কথা শুনেছিলেন তখনই এবং তার অভিশাপটা আপনাদের জন্ম হয়েছে। অর্থাৎ কি আপনার পূর্বজন্মের কিছু কর্ম, ভুল ত্রুটি যাই আছে, তার জন্য আপনার এই জন্মে আপনার এই ফলগুলো পাচ্ছেন। এবার এই যে আমি কালসর্পটা আলোচনা করব যে পদ্ম কালসর্পযোগ, এই পদ্ম কালসর্পযোগ আপনার পূর্বজন্মের কাহিনী কিন্তু। ১ম বলছি কালসর্পযোগ কিন্তু এ জন্মের কোনো ঘটনা না। পূর্বজন্মের আপনার এমন কিছু ভুল করেছেন, সেই ভুলের মাসুল এ জন্মে আপনি ভোগ করছেন। সেই ভুলের মাসুল কিন্তু দিতে হচ্ছে এই জন্মে। তা আজকে আলোচনা করতে হচ্ছে পদ্ম কালসর্পযোগ। এই পদ্ম কালসর্পযোগে আগে আলোচনা করার আগে বলি যে কালসর্প আমরা কি নেগেটিভ ফল দেয়? কি নেগেটিভ ফল দেয়? আর কি পজিটিভ দেয়? কোন কালসর্পযোগ সম্পূর্ণ নেগেটিভ না, কোন কালসর্পযোগ পুরোপুরি পজিটিভ ফল দেয় না। আলোচনা করতে চলেছি যে পদ্ম কালসর্প আলোচনা আগে বলি এই যে কালসর্প কি ফল দিচ্ছে। এই কাজ যে কোনো কালসর্প দেখবে আমরা কর্মটা করতে পারে, আপনার মনটাকে অনেক উচ্চাকাঙ্ক্ষী করে তুলতে পারে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, ৩ নম্বর হচ্ছে কি বলুন তো, আপনার ইকোনমিক দিক দিয়ে অনেক স্ট্রং করতে পারে, অনেক স্ট্রং করতে পারে। আপনার নাম যশ খ্যাতি দিতে পারে, ভালো জায়গা আপনাকে নিয়ে যেতে পারে। অবশ্যই 100 এ 100% এবং এর সঙ্গে এই শুভত্বের তুলনায় অশুভত্ব তেমনি নির্দেশ করে। কি অশুভত্ব? এই আপনি দেখবেন অনেকটা জীবন অনেকটা স্ট্রাগল পূর্ণ হয়ে আপনার জীবন হবে। আপনার জীবনে সহজে সবকিছু হবে না। স্ট্রাগল করে সবাই দেখুন পৃথিবীতে সব মানুষ স্ট্রাগল করছে। আমি, আপনি সবাই ঠিক আছে। আমি যে ভিডিওটা করছি সেখানেও স্ট্রাগল। প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করছে। কিন্তু এই স্ট্রাগল করে আপনার জীবন আপনার দাঁড় করাতে হবে প্রথমত। ১ নম্বর। ২য় নম্বর কি হচ্ছে বলুন তো? আপনার সবসময় একটা নেগেটিভ চিন্তা আপনার সবসময় গ্রো করতে হবে। সবসময় নেগেটিভ মাইন্ডে সবসময় থাকবেন। ২য় নম্বর। ৩য় নম্বর হয় কি বলুন? আপনার বিবাহিত জীবন অনেকটা দাম্পত্য জীবন আপনার সুখদায়ক হতে পারে না। ৩ নম্বর। ৪ নম্বর কি হয়? রিলেটিভদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে পারে। রিলেটিভস এর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে।
5 নম্বর, আপনি অনেক সময় একটা একাকিত্ব পারেন, যেটা লোনলিনেস ফিল করতে পারেন, একাকিত্ব ফিল করতে পারেন। এটা হতে পারে। আপনি অনেক সময় সঠিক ডিসিশন নিতে পারবেন। 6 নম্বর, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। সঠিক ডিসিশন নিতে পারবেন না। 6 নম্বর। 7 নম্বর কি, আপনার যে গচ্ছিত যে সম্পদ আছে না, যে আপনার হাতে যে গচ্ছিত সম্পদ হঠাৎ চুরি হতে পারে বা লস হতে পারে, কোনো না কোনো আপনার ক্ষতি হতে পারে। এটা একটা হতে পারে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, আপনার সন্তান না হওয়ার যোগ তৈরি হতে পারে। এই যে 8 নম্বর পয়েন্ট, এই 8 নম্বর পয়েন্টটা এই যে আমি পদ্ম কালসর্পের যোগে বেশি প্রযোজ্য হবে। কেন হবে সেটা আমি পরে আলোচনা করবো ডিটেলস। এই যে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো, শেষের দিকে আলোচনা করবো। ভিডিওটা দেখো, দেখলে আশা করছি 100% আপনি উপকৃত হবেন। 100% উপকৃত হবেন। আর চ্যানেল যদি প্রথমে এসে থাকেন, অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। এটা আমার অনুরোধ রইলো, যদি সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে পারেন। আপনাদের আরো নতুন নতুন ক্রিয়েট করবো আমি, তাতে আপনি উপকৃত হবেন। 100% বলছি, আপনি উপকৃত হবেন নতুন নতুন ভিডিও দেখে। এই যে কালসর্প যোগটা, প্রথম বলি যে এই যে কালসর্প যোগ, আমাদের পদ্ম কালসর্প যোগটা কি? রাশিচক্রে লগ্নের সাপেক্ষে পঞ্চমে রাহু, একাদশে কেতু, তখন তার হয় এই কালসর্প যোগ। আমি একটা ছক দিয়েছি, অ্যানালাইজ করব। এই ছকটাকে অ্যানালাইজ করব, অবশ্যই অ্যানালাইজ করব। এই পদ্ম কালসর্প যোগ অন্যান্য যোগের থেকেও এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য যোগের থেকে। সেটাও আলোচনা করছি। আগে বলি, এই পদ্ম কালসর্প যোগ আমরা জন্মটা হলো কেন, স্পেসিফিক আপনি কেন এই যুগে জন্মগ্রহণ করলেন? একটা তো কারণ থাকবে যে আমি এই যুগে জন্মগ্রহণ করার মূল কারণ কি, যার জন্মগ্রহণ হচ্ছে। আমি একটা ছক দিয়েছি, এটা আমার কিন্তু বন্ধু বান্ধবের ছক, ঠিক আছে? সে আমার কাছে পুষ্টি বিচার করেছিল, তাহলে এটা তার ছক। এই যে স্পেসিফিক যে আপনি জন্মগ্রহণ করলেন, তার তো কারণ হচ্ছে কি, আপনি পূর্বজন্মের শ্রাবণ মাসে আপনি আপনার কোনো সন্তানকে রক্ষা করার জন্য, সন্তান সন্ততি কেউ ছিল, তাকে কোনো রক্ষা করার জন্য বা কোনো একটা ভয় লাগার জন্য কোনো সর্পকে হত্যা করেছেন। কোনো সর্পকে শ্রাবণ মাসে হত্যা করে, কোনো আমরা সন্তানকে রক্ষা হোক বা সন্তানকে বাঁচানোর জন্য হোক বা যাই কিছু হোক, সন্তানের মানে সুবার্থের জন্য আপনি এই কর্মটা করে ফেলছেন। আপনি এই কর্মটা করেছেন, যার ফলস্বরূপ আপনাকে এই বার্ষিক এই আপনার পদ্ম কাল সর্পযোগে জন্ম হয়েছে। এটা হচ্ছে কারণটা বললাম। এই কারণে যেটা হলো, এই যে আমি বলি যে পদ্ম কাল সর্পের কারণের পরে আমি বলি পদ্ম কাল সর্পটা কে। প্রথম বলি পদ্ম কাল সর্পটা কে। এবার পদ্ম কালসর্প হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে অনন্ত নাগ, বাসুকি নাগ, এদের যে একটা সমস্ত নাগের মতো একটা একটা অংশ, মানে একটা একটা ভাই। এ হচ্ছে তোমার ওই যে অষ্ট নাগের একজন, এই পদ্মনাগ। এই পদ্মনাগ হচ্ছে, এর গায়ের রংটা হয় কি বলতো, পদ্ম যে লালের মতো, যে লাল পদ্ম যেমন হয়, সেই লাল পদ্মের মতো গায়ের রং হয়। আর এ হচ্ছে তোমার বাসুকি নাগের ঠিক ডান দিকে অবস্থান করছে। ইনি হচ্ছে এই যে তোমার কাশ্যপ মুনি আর কদ্দুর সন্তান। কাশ্যপ মুনির স্ত্রী কদ্দুর সন্তান। এই হচ্ছে অনন্ত, এই হচ্ছে পদ্মনাগের ডিটেলস। এবং পদ্মনাগ খুব শক্তিশালী, এবং বলা হচ্ছে, কথিত হচ্ছে যে ভারত পৃথিবীর উত্তর পশ্চিম অংশে ভার বহন করে আছে, কথিত আছে, ঠিক আছে? এটা হচ্ছে এই পদ্মনাগের সম্বন্ধে আলোচনা করলাম। এই যে যোগ, আমি যে পদ্মনাগের যে এই যে যোগটা আপনি যে জন্মগ্রহণ করলেন, তার তার তো একটা ফল পাবেন। আপনি তো ফল ছাড়া তো, আপনি তো এই প্রথম বলেছি যে অবশ্যই এটা ফল পাবেন। এটা আমি আগে প্রথমে একটা ছক আলোচনা করি, তারপর ফলটা বলছি। এই ব্যক্তিটার জন্ম হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, লগ্নে মঙ্গল আছে, ধনস্থানে মানে দ্বিতীয় ভাবে শনি, তৃতীয় রবি বুধ, চতুর্থে শুক্র, পঞ্চমে রাহু বৃহস্পতি, ষষ্ঠে কেতু। জন্ম হচ্ছে 17/1/1988, ভোর 2টোর সময় জন্ম। ভোর 2টোর সময় জন্ম এই ব্যক্তিটা জন্ম হচ্ছে। এই লগ্ন কিন্তু 1°54', সবে লগ্ন, অর্থাৎ সবে এই তুলা থেকে শিফট করে তার বৃশ্চিক লগ্ন হচ্ছে, অর্থাৎ কি এই কিছুক্ষণ আগেই লগ্নটা ঢুকেছে। যার জন্য এই পঞ্চমে রাহু, একাদশে কেতু, বাকি সব গ্রহগুলো যেহেতু একটা সাইডে রয়েছে এবং এই সাইডটা পুরো ফাঁকা রয়েছে, যার জন্য এই এই কাল সর্পযোগে আমরা জন্ম হচ্ছে। এই কাল সর্পযোগে জন্ম হওয়ার মূল কারণটা আমি কিন্তু আলোচনা করলাম। যদি লগ্নটা শিফট করে তুলে আসতো, তাহলে কিন্তু এই এই কাল সর্পযোগ হতো না, তখন আর পদ্ম কাল সর্পযোগ হতো না। এটা আলোচনা করলাম। এবার আলোচনা করতে চলেছি যে আপনার যে এই যে কাল সর্পযোগটা জন্ম হলো, এই যে কাল সর্পযোগটা আপনার জন্ম হলো, জন্মের ফলে আপনি কি ফল পাচ্ছেন। প্রথম বলি, এই যার জন্ম হয় তার একটু ভাগ্য কিন্তু খুব খারাপ হয়, ভাগ্য খুবই খারাপ হয় এদের ভাগ্য। তবে এরা এদের ভাগ্যের মধ্যে সব থেকে সমস্যা কি হয় বলুন তো, এদের বন্ধু বান্ধব ভাগ্যটা সব থেকে খারাপ।
যে ভাগ্য খারাপ হতো কোনটা বেশিরভাগটা বন্ধু বান্ধব ভাগ্য সব থেকে খারাপ হয়। এরা কোনো উপকারী বন্ধু পায় না। এই ছকেও তাই। এই আমার যে বন্ধু এর খুব কম কম বন্ধু। এদের মানে বন্ধুত্ব কম। এর বন্ধু খুব কম এবং এর উপকারী বন্ধু নেই। বন্ধু-বান্ধব ২-১ জন আছে সে মানে খুব কম। এবং ১ নম্বর, ২য় নম্বর কি বলুন তো এই যে বন্ধুটার যে আমি ছক দিয়েছিলাম, এর হচ্ছে কি বলুন তো এও কোনো মানুষের উপকারে বেশি আসে না। এ কিন্তু অনেকটা হাই লেভেলে আছে। অনেকটা উঁচু সেক্টরে তোমার কর্ম করছে। কিন্তু এর হচ্ছে মানে বন্ধু-বান্ধবটা কম থাকে। এ দেখতে খুব সুন্দর হয়। এই জাতকটা দেখতে খুব সুন্দর এবং এই যার জন্মছক হবে সে জাতকের দেখতে খুব সুন্দর হবে। এই পদ্ম কালসর্প যোগে তার দেখতে খুবই সুন্দর। অতীব সুন্দর হয় এবং সুদর্শন হয়ে থাকে। পদ্ম কালসর্প দোষে যার জন্ম হয় তার দেখতে খুব সুন্দর হয় এবং অতীব সুন্দর হয়। ১ নম্বর। এই কালসর্প যোগে সবথেকে যদি নেগেটিভ যেটা পয়েন্ট হয় সেটা হচ্ছে কি বলুন তো সন্তান ভাগ্য ভালো হয় না। সন্তান ভাগ্য তার ভালো হয় না। এবং সন্তান অনেক সময় তার নিঃসন্তানও হতে পারে। এই বন্ধুটা আমার প্রায় ৫ বছর উপরে বিয়ে করেছে এখনো কোনো সন্তান হয়নি। অর্থাৎ নিঃসন্তান বা সন্তানহীন অবস্থা আপনার একটা পরিবেশ তৈরি করতে পারে। আপনার সন্তান দেবে না। যদি আপনার জন্মছকে গ্রহদের আরো কোনো শুভ গ্রহ অবস্থান থাকে, যদি আমি স্পেসিফিক বলছি, যদি আপনার আরো কোনো শুভ গ্রহ পঞ্চমে কোনো গ্রহ থাকে বা পঞ্চমপতি খুব ভালো অবস্থান থাকে, তাহলে আপনার সন্তান দিতে পারে ঠিকই। কিন্তু যেহেতু পদ্ম কালসর্পদোষে যেহেতু আপনার জন্ম, তাই সন্তান হবে হচ্ছে কি বলুন তো সন্তানটা খুব ভালো হবে না। সন্তানটা কি হতে পারে বলুন তো? সন্তানটা আমরা তার জীবনে হয়তো পঙ্গুত্ব হতে পারে বা মানে সন্তানের ভাগ্যহীনও হতে পারে। মানে সন্তানের দিক থেকে আপনি শুভত্ব কিছু পাবেন না। প্রথমত সন্তানের দিক থেকে আপনি কোনোদিনই ভালো কিছু শুভত্ব পাবেন না। কারণ আমরা পঞ্চম কালসর্পযোগ, পঞ্চম থেকে সন্তান বিচার হচ্ছে সেই কালসর্পযোগ থেকে আমাদের জন্ম হচ্ছে। সন্তান নিয়ে সবসময় সমস্যা তৈরি হবে বা সন্তান হতে পারে আপনার রোগাগ্রস্ত হতে পারে বা আপনার বিকলাঙ্গ হতে পারে। ঠিক আছে? বা বিকলাঙ্গ বা রোগাগ্রস্ত অনেক সন্তান বিকলাঙ্গ হচ্ছে বা প্রচুর সবসময় রোগে ভুগছে। তার মূল কারণ হচ্ছে এই কালসর্পযোগে আমরা জন্ম। আপনার পূর্বজন্মে আপনি এই ভুলগুলো করেছেন তার জন্য এই ফলটা পাচ্ছেন। এটা হচ্ছে আমরা সন্তান নেই। আর এই যুগে জন্ম হলে জাতকের কি হয় বলুন তো? সুখ থেকে বঞ্চিত হতে পারে। সুখ থেকে বঞ্চিত হতে পারে এবং আত্মীয় কুটুম্বের দিক থেকে অনেকটা আশাভঙ্গ বা মনোকষ্ট হতে পারে এই যুগে জন্ম হয়। এবং অনেক সময় আপনার নিঃসঙ্গ জীবনযাপন অতিবাহিত করতে হতে পারে এই যদি কালসর্পদোষে যদি আপনার জন্ম হয়। আপনার যার জন্ম হয়েছে তার দেখবেন অবশ্যই এইটা সমস্যা হচ্ছে। এবং স্নেহ প্রীতির ব্যাপারে অনেক সময় মনোকষ্ট হতে পারে। এবং জাতক বা জাতিকা যেই হোক একটু হালকা মদের প্রতি মানে মাদক আসক্ত হতে পারে বা কিছুটা জুয়া খেলার প্রতি বা ব্যভিচার হওয়ার প্রতি একটা আকর্ষিত হতে পারে। এই যোগে জন্মের এই ফলটা আলোচনা করলাম। যদি বাঁচতে চান, এই যোগ থেকে পরিত্রাণ পেতে চান, অবশ্যই শিবকে সন্তুষ্ট করুন। প্রতি সোমবার করে আপনি শিবের উপাসনা করুন। বিশেষ করে শ্রাবণ মাসে ১৬টা সোমবার, ১৬টা ষোড়শোপচার বলা হয়। এটাকে বলা হয় ষোড়শোপচার। ষোড়শোপচার করতে পারেন, তাতে আপনার সন্তুষ্ট হবে। বা আপনি শ্রাবণ মাসে যে নাগপঞ্চমী তিথিকে আপনার পুরো বিশেষত শুভত্ব দিন নাগকে আপনি পুজো করুন। সেখানে আপনি সেই সর্পকে আপনি কোনো আপনার দুধ খান, ঠিক আছে? দুধ কলা খাওয়াতে পারেন, সেটাও আপনার শুভত্ব হবে। বা আমরা কোনো প্রবাহিত জলে সেই কোনো একটা সর্পকে পুজো করে আপনার প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। প্রবাহিত জলে, গঙ্গা জল কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। সেখানে আপনার শুভত্ব হবে। হতে পারে আমরা মা মনসা পুজো করতে পারেন। মা মনসা পুজো করলে সেখানে শুভত্ব হবে। অর্থাৎ কি আপনাকে আপনি শুভ কাজ করুন, করলে আপনার যে পূর্বজন্মের যে নেগেটিভ আছে সেটাকে আপনার পজিটিভ করার চেষ্টা করুন। করলে আপনি 100% শুভত্ব পাবেন। আজকে তো আলোচনা করলাম এই যে পদ্ম কালসর্পযোগ, এরপরে আলোচনা করবো মহাপদ্ম কালসর্পযোগ। আগে যেমন আলোচনা করেছিলাম অনন্ত কালসর্প, বাসুকি, এগুলো আপনারা দেখেছেন। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখুন। দেখলে আমি বলছি 100% বলছি, আপনার পূর্বজন্মে কি ভুলের কারণে এই যে যোগগুলো পেয়েছেন, কোন যোগে আপনার জন্ম সেটাও আলোচনা করলাম। আর আপনার এর থেকে পরিত্রাণ পাবেন কিভাবে প্রত্যেকটা তো ছকে আমি বলবো। প্রত্যেকটা আপনার এতে বলা হবে। ১২টা যে ক্লাসিফিকেশন করা হয়েছে সেই ক্লাসিফিকেশনের মধ্যে আপনি কোনটা পড়ছেন সেটার ডিটেইলস জানবেন আর এবং আপনার তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো বলবো। আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।